আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে ছুটির দিন, সো আজকের ব্লগটা শেয়ার করছি। আর সকালবেলা খুবই তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তানবিনের বাবা বাজারে যাবে, তাই খুব তাড়াহুড়া করে নাস্তা বানিয়েছিলাম। আর কাউন্টার টপটা একদমই মেসি অবস্থায় ছিল। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর সাথে ছিল ডিম ভাজি। আলু ভাজি করতে চেয়েছিলাম কারণ পরোটা আর আলু ভাজি খুবই ভালো লাগে। আলু কাটতে একটু সময় লাগতো, সো আজকে তাড়াহুড়ো করে এটা দিয়েই ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আলু ভাজি আর করা হয়নি। আচ্ছা, দুধ চায়ের সাথে মশলা আপনারা কে কে পছন্দ করেন বলেন তো? আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না, বাট আমার কাছে দুধ চায়ের সাথে আদা, তারপরে এলাচ, এগুলোর ফ্লেভার ভালো লাগে। আর আমার যেহেতু কয়েকদিন আগে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, এখনও পুরোপুরি আমি রিকভার করিনি, তো এই জন্য সাথে একটু গোলমরিচ, লং এগুলো অ্যাড করে তারপরে এগুলো দিয়ে চা বানিয়েছিলাম। আর অবভিয়াসলি আমি দুধ চাই খাবো, আমার রং চা ভালোই লাগে না। এই মশলাগুলো ফুটিয়ে তারপরে হচ্ছে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম। আজ পরে আমি আর ক্লিপগুলো নিতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এখন দুপুরে রান্না করব, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আজকে রান্না করব মুরগি আর হচ্ছে গরুর কলিজা। এটা তানবিনের জন্য আনা হয়েছিল, বাট ওই যে ও সিক ছিল, একদমই তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, তো এগুলো আর রান্নাও করা হয়নি, খাওয়াও হয়নি। আর বেশি দিন হয়ে গেলে কলিজাটা মানে কেমন যেন একটা স্মেল লাগে, খেতেও ভালো লাগবে না। তো এই জন্য আমি আজকে রান্না করে নিব। আর আমি কলিজাটাকে হচ্ছে ফুটিয়ে নিই না, এরকম ফুটন্ত পানিতে রেখে দিই, তাহলে হচ্ছে ভালো করে ক্লিন হয়ে যায়। আর যদি ফুটিয়ে নেই তাহলে হচ্ছে কি হয়, কলিজাটা না অনেক শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমি ভ্লগিং করছি অলমোস্ট ৩ বছর থেকে। তো ভ্লগের জন্য এক্সট্রা করে কোনো কিছু রান্না করা বা কোনো কিছু ডেকোরেট করা, কোনো কিছু সাজানো, এরকমটা আমি এখন পর্যন্ত কখনো করি নাই। আমি ডেইলি যা কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যেই পাতিলে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ডেইলি এই সব পাতিলে বা মোটামুটি ভালো পাতিলে রান্না করছি, সেই সব ভিডিও কখনোই ভাইরাল হয় না। সেদিন একটা মানে চায়ের পাতিলের মধ্যে আমি রান্না করেছিলাম, জাস্ট আমি ডিম ভুনা করবো। আর আমি ওই ভিডিওতে হচ্ছে এক্সপ্লেনও করেছিলাম যে আমি সবগুলো হাঁড়ি পাতিল ধুয়ে রেখেছি মাত্রই, এখন আমার আর ইচ্ছেই করছিল না যে আমি একটা পাতিল নামাবো, সেটাতে আমি রান্না করব, আবার সেটা ওয়াশ করতে হবে। কারণ ওই ভিডিওটা যেদিন মেক করেছিলাম তার কয়েকদিন আগে থেকে আমি শিখছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন। তো যাই হোক, কেন জানি সেই ভিডিওটাই ভাইরাল হয়েছিল আর সবাই খালি আমার সেই পাতিলটাই দেখছিল। আমি জানি না আমাকে কোন ভূতে ধরছে যে আমি ওই পাতিলে রান্না করতে গেলাম, ওইটাই আবার ভিডিও করছি, ওইটাই আমি পোস্ট করছি। অথচ আজ পর্যন্ত কিন্তু আমি কখনোই ওই পাতিলে রান্না করিনি, তরকারি আর কি। হ্যাঁ, আমি এটাতে মাঝে মাঝে চা বানাই। আর ওই পাতিলটা অনেক বছর আগের, হ্যাঁ, বলে না যে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ওই টাইপের আর কি। তো যাই হোক, আমি ভাবিও নাই যে ওই ভিডিও ভাইরাল হবে আর ওই পাতিল নিয়ে এত কথা হবে। এখন আমার নিজের কাছেই অদ্ভুত লাগছে। মানে আমার জাস্ট এটা কখনো মাথাতেই আসে নাই যে আমি ভিডিও বানাচ্ছি, তার মানে আমাকে সুন্দর হাঁড়ি পাতিল ইউজ করতে হবে, সুন্দর করে অর্গানাইজ ওয়েতে কোনো কিছু করতে হবে। আমি যেমন আমি তেমন, আর আমি যথেষ্ট অর্গানাইজ ওয়েতে কাজ করি। হ্যাঁ, তো আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করি ভিডিওর জন্য, এক্সট্রা করে আর মানে কখনো আমার কোনো কিছু করা হয় না, টু বি অনেস্ট। এটা মানে আমার ফ্যামিলি মেম্বাররা খুব ভালো করে জানে। তো যাই হোক, এটা আমি আর কি বলবো, ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আমার যথেষ্ট ভালো হাঁড়ি পাতিল আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক বেশি ফ্যান্সি না, বাট যা আছে আমি সেটাতে অনেক বেশি খুশি। আমার যা আছে আমি সেটাই শেয়ার করি, যেভাবে আছে সেটাই শেয়ার করি।